নমস্কার বন্ধুরা, আরও একটা কিন্তু আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর কিন্তু বর্তমানে মেঘের তেমন অবস্থান নেই। যে মেঘটা ছিল সেটার অবস্থান কিন্তু এখন হয়েছে কি মধ্য ভারতে, অর্থাৎ মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু একটা ভালো রকম মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে, যার জেরে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কিন্তু বর্তমানে আছে কিন্তু ভারতের মধ্যভাগ এবং দক্ষিণ ভাগের এই যে উপকূল অঞ্চলগুলোতে, সাথে সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু ভারতের এবং নর্থেরও কিছুটা অংশ কিন্তু দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু বর্তমানে আছে। তো এটা ছিল স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত কিছু আলোচনা করব আগামী কয়েকদিন কীরকম ওয়েদার থাকতে পারে, তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। বৃষ্টিপাত হবে কি না, কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাও দেখবো আমরা রিপোর্টে। তো বৃষ্টিপাত অঞ্চল বলতে আগামী কয়েকদিন কিন্তু তেমন বৃষ্টিপাতের লক্ষ্য না করা গেলেও রাতের দিকে বাংলাদেশের কিছুটা অংশ কিন্তু বৃষ্টিপাতের অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি কিন্তু সময়টা যদি আগে গড়াচ্ছি, নিয়ে যাচ্ছি, তেমন কোনো বৃষ্টিপাত অঞ্চল কিন্তু নেই। তো বৃষ্টিপাত অঞ্চল এখানে কিন্তু দুটোর সময় একটু বৃষ্টি হতে পারে, সেগুলো কলকাতা এবং বাংলাদেশের কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি। বরিশাল, মাদেরপুর, খুলনা, যশোর, শ্যামনগর, মাথাবড়িয়া, কলাপাড়া, লালমোহন, স্নেহবাগ, ফরিদগঞ্জ, যশোর, সাতক্ষীরা, এছাড়াও চন্দননগর, কোলাঘাট, হলদিয়া এবং বাঁকুড়ার সাইডটা কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যেমন জামশেদপুরে দেখতে পাচ্ছি সেখানে কিছুটা বৃষ্টিপাত আছে। এছাড়া বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলহাটি, ধুলিয়া, এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টিপাত অঞ্চল কিন্তু হতে পারে। তারপর বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আর ধীরে ধীরে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, তেমন কোনো বৃষ্টিপাত অঞ্চল নেই। তো আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে এটাই কিন্তু আছে। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবার আমরা দেখে নেবো। ভিডিওটা বেশি বড় কিন্তু করবো না, যাতে শর্ট সময়ে তোমরা সবাই আপডেটটা পেতে পারো, তোমরা সেটাই আমি চেষ্টা করি। তো সর্বোচ্চ তাপমাত্রা যদি বলা যায়, সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 28 থেকে 30 ডিগ্রির ভেতরে কিন্তু থাকছে। এবার জেলা ওয়াইজ যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ 28 থেকে 30 ডিগ্রি। তোমরা নিজেদের জেলাটা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারো, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, বা নিজেদের জায়গাটা, যাতে প্রবলেম না হয়। তো এক একটা করে বললে ভিডিওটা বড় হয়, অনেকের বিরক্ত হয়। তো আমি যতটা ভিডিওটা ছোট করার চেষ্টা করি কিন্তু সবসময়। তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রির ভেতরেই থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এবার আমি চলে আসবো ওয়েদার আপডেটে। ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর কী রিপোর্টে পড়েছে সেটা কিন্তু একবার দেখে নেব। তো দার্জিলিংয়ের দিকে যদি বলি, দার্জিলিং এবং জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন এবং কালিম্পংয়ে আগামী দুদিন কিন্তু কোনো ফোরকাস্ট নেই, গ্রিন আছে, এবং তারপর দিন তা কিন্তু সতর্কতা আছে। এরপর তারপর দিন অর্থাৎ হচ্ছে 21 তারিখ কিন্তু আবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 20 সেমি পর্যন্ত। তো সেম ফর নিজেদের জেলাগুলো দেখে নেবেন। তো আলিপুরদুয়ার এবং কুচবিহারে কিন্তু আগামী দিন কোনো সতর্কতা দেওয়া নেই। তো আগেরটা ছিল উত্তরবঙ্গের কিন্তু রিপোর্ট, এবার দক্ষিণবঙ্গে আমরা কি দেখবো, কী রিপোর্ট আছে বলবো। তো দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া আগামী দুদিন কিছু নেই, তারপর দিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো নর্থ 24 পরগনায় কিন্তু আগামীকাল কিছু নেই, তারপর দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আগামীকাল 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। মেদিনীপুরে আগামী দিন কিছু নেই, তারপর দিন থেকে আবার কিন্তু বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া আছে। ওয়েস্ট মেদিনীপুরেও আগামীকাল তারপর দিন কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঝাড়গ্রামে তো আগামী দুদিন কিছু নেই। পুরুলিয়াতে কিন্তু আগামীকাল কিন্তু সতর্কতা দেওয়া আছে, তারপর দিন কিন্তু তেমন কিছু নেই, আবার তারপর দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতেও কিন্তু সেম। তো ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সতর্কতা আছে। মুর্শিদাবাদে কিন্তু কিছু নেই আগামী দুদিন। তো এই ছিল কিন্তু একটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা দেওয়া ছিল, কোথায় কোথায় সতর্কতা ছিল, কোথায় কী বলা হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, বেশি বড় ভিডিও করে নিই, শর্ট স্প্যানে আগামীকালে কীরকম আপডেট দেওয়া ছিল সেটা কিন্তু জানালাম। ভালো লাগলে লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, বাই বাই।